রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবত জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি। আর এই সৎসঙ্গে তোমরা সকলে পাশে থেকো আর এই সৎসঙ্গে যোগদান করো। রাধে রাধে। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবত জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি। আর এই সৎসঙ্গ শুরু করার আগে আমরা একটু হরি নাম করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। আজ আমরা শ্রবণ করব শ্লোক 31। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতু মহর্ষি, ধর্মাদি যুদ্ধাচ্ছেয় হন্নত ক্ষত্রি অশ্ব ন বিদ্যতে। বাংলা শ্লোক। নিজ ধর্ম দেখি পূর্ণ, না হইও বিকল, ক্ষত্রিয় যুদ্ধ করা ধর্ম যে সকল। অনুবাদ। ক্ষত্রিয়রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গলকর আর কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। তাৎপর্য। চাতুর্বর্ণ বা সামাজিক অনুশাসনের 4টি বর্ণের মধ্যে সুশাসনের জন্য দায়িত্বে থাকা দ্বিতীয় বর্ণটিকে বলা হয় ক্ষত্রিয়। ক্ষত কথাটির অর্থ আঘাত। আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে সে ক্ষত্রিয়। ক্ষত্রিয়েরা জঙ্গলে গিয়ে হত্যা করার জন্য প্রশিক্ষিত হয়। ক্ষত্রিয়রা জঙ্গলে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করে এবং শুধু তলোয়ার হাতে সে বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করে। তারপর সে বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হয়। এই প্রথা আজও জয়পুরের ক্ষত্রিয় রাজাদের মধ্যে প্রচলিত আছে। ক্ষত্রিয়েরা শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার প্রাণ সংহার করতে প্রশিক্ষিত হয়, কেননা ধর্মের কারণে কখনো কখনো এই প্রথার প্রয়োজন অপরিহার্য। তাই ক্ষত্রিয়েরা কখনো সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করে না। রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে, কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয়। স্বধর্ম 2 রকমের। জড় বন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহে ধর্ম পালন করতে হয় এবং তার ফলে সে জড় বন্ধন থেকে মুক্ত হয়। মুক্ত অবস্থায় জীবের স্বধর্ম পারমার্থিক হয়ে যায় এবং তখন আর দেহাত্ম বুদ্ধি থাকে না। দেহাত্ম বুদ্ধিতে নির্দিষ্ট কর্তব্য কর্মসমূহ রয়েছে এবং সেগুলি আচরণ করা অবশ্য কর্তব্য। ভগবান স্বয়ং এই স্বধর্ম নির্ধারিত করেছেন ও এই সম্বন্ধে 4র্থ অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করা হবে। দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম, যা মানুষের পারমার্থিক উন্নতি লাভে সোপান স্বরূপ। বর্ণাশ্রম ধর্ম বা জড় প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্য কর্মের স্তর থেকে মানব সভ্যতা শুরু হয়। প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই সমস্ত কর্তব্যকর্ম সম্পাদন করার ফলে মানুষ ক্রমান্বয়ে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়। আর এই গীতা পাঠের পর আমরা গীতার 18 নাম একটু শ্রবণ করব আর স্মরণ করব। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্ম বলি, ব্রহ্ম বিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধ মাত্রা, চিদানন্দা, ভগ্নি, ভান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। এই পূর্ণ নামাবলী নিত্য স্থিরচিত্ত জপে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মোক্ষপথ পায় সে। আজকে গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লও মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই মতন সাধুসঙ্গ করুন আর কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বদন ভরে হরি হরি বলুন। হরি বল হরি বল হরি বল। আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়, কোনো রসবাস হয়ে থাকে, কৃপা করে সাধুগণ, জ্ঞানীগণ, বৈষ্ণবগণ, ভক্তগণ সকলেই ক্ষমা মার্জনা করবেন। আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি।
আপনারা সবাই ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধমের প্রতি, আর এইভাবে আমার পাশে থাকবেন। রাধে রাধে।